নমস্কার বন্ধুরা। আমার নাম সুমিত দত্ত। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মার্কেটে যখন আমরা অপশন ট্রেডিং করি, সেই অপশন ট্রেডিং এর মধ্যে যে স্ট্রাইক প্রাইস গুলো আমরা নিয়ে থাকি। তো সেই স্ট্রাইক প্রাইস গুলো ৩ টে ভাগে ভাগ করা থাকে। একটা হচ্ছে এটিএম, একটা হচ্ছে ওটিএম, একটা হচ্ছে আইটিএম। মিনস এটিএম মিনস এট দ্য মানি, ওটিএম মিনস আউট অফ দ্য মানি অ্যান্ড আইটিএম মানে হচ্ছে ইন দ্য মানি। তো ব্যাপারটা কিরকম যদি একবার ক্লিয়ার করে নিই। ব্যাপারটা হচ্ছে মার্কেটে আমরা যখন অপশন ট্রেডিং করি তো আমরা যে কোনো ইন্ডেক্সকে দেখেই তবে অপশন ট্রেডিং করি। তো অপশন ট্রেডিং এর মধ্যে ইন্ডেক্সের মধ্যে যদি বলি তাহলে হচ্ছে ব্যাংক নিফটি, নিফটি, ফিন নিফটি, সেন্সেক্স। তো প্রত্যেকটা যে ইন্ডেক্সগুলো আছে তার অপশন ট্রেডিং হয়। সেই অপশন ট্রেডিং এর মধ্যে যখন আমরা যেই স্ট্রাইক প্রাইসটা চুজ করি, তো সেগুলো কি জিনিস? ব্যাপারটা হচ্ছে ইন্ডেক্সে ধরুন এই মুভমেন্টে দাঁড়িয়ে মার্কেটে চলছে হচ্ছে 45,774, রাইট? তো 45,774 এর মধ্যে এই যে স্ট্রাইক প্রাইসটা ধরুন এটা, তো এই স্ট্রাইক প্রাইসের মধ্যে আহ, এটাকে বলা হয় অ্যাট দ্য মানি, যদি আমরা কল সাইডে দেখি। ওকে। তো একবার ডিটেলসে যদি যাই, আমরা যদি এনএসসির একটা লাইভ অপশন চেন হয়, যেই অপশন চেনে আমরা এই জিনিসটা দেখতে পারি। তো দেখুন অপশন চেনের মধ্যে প্রথমে দুটো ভাগে ভাগ করা রয়েছে, একটা হচ্ছে কল সাইড, একটা হচ্ছে পুট সাইড। ওকে। কল সাইড হচ্ছে, আর যেটা মার্কেটে প্রাইস চলে, দেখুন এই জায়গাটা একটাখানা হালকা করে একটু গ্রিন রয়েছে। মিনস এই জায়গাটায় স্ট্রাইক প্রাইসটা মানে ব্যাংক নিফটির ইন্ডেক্সটা চলছে। আরেকবার দেখি দিই ইন্ডেক্সটা কততে চলছে। মানে হচ্ছে 45,774 মিনস 45,800। তো এই প্রাইজের মধ্যে কিন্তু স্ট্রাইক প্রাইসটা চলছে। তো এইটাকে বলা হয় অ্যাট দ্য মানি। যে কোনো দিকের, সেটা কল দিকের হোক বা পুট দিকের হোক, এটাকে বলা হয় এ টি এম। ওকে। এবার যদি কল সাইডে যাই, যদি 45,000 এর উপরে, 45,800 এর উপরে কত আছে, 45,900, 45,000, সরি 46,000, 46,100, মানে এটা মার্কেট যখন উপরে যাচ্ছে তাহলে এদিকে যাচ্ছে। আর যখন মার্কেট নিচের দিকে যায় তাহলে 45,700, 45,600, 45,500, মানে মার্কেট এদিকে যাচ্ছে। এটা হচ্ছে পুট সাইড আর এইটা হচ্ছে কল সাইড। তাহলে দেখুন এইটা হচ্ছে এলটিপি। এলটিপি মানে হচ্ছে লাস্ট ট্রেড প্রাইস। এই ট্রেডে কিন্তু এই যে স্টপ আপনার স্ট্রাইক প্রাইসগুলো, প্রত্যেকটা যে অপশনের যে স্ট্রাইক প্রাইসগুলোর যে অ্যামাউন্টগুলো দেখায়, সেটা হচ্ছে এই অ্যামাউন্টগুলো দেখায়। ঠিক আছে? তো এবার হচ্ছে এটিএমটা তো আমরা বুঝে নিলাম। দুজনেরই এটিএম হচ্ছে 45,800 এর এটিএম হচ্ছে চলছে 182, অ্যান্ড পুটের সাইডে চলছে হচ্ছে 221। এবার ঠিক যদি কল সাইডের আগে দেখি, তাহলে কল সাইডের আউট অফ দ্য মানি কি হবে? মানে আউট মানে বাইরের দিকে। তাহলে বাইরের দিকে যে অ্যামাউন্টগুলো হবে সেগুলো হচ্ছে এইগুলো। মানে আমরা তো জানি না মার্কেট উপরে কতটা যাচ্ছে। তো মার্কেট যখন উপরের দিকে যাচ্ছে মিনস হচ্ছে আউট অফ দ্য মানি। এই মার্কেটের উপরের দিকে যে স্ট্রাইক প্রাইসগুলো সেগুলো আউট অফ দ্য মানি। দেখুন যত আউট অফ দ্য মানি যাবেন তত তার প্রাইসগুলো কম থাকবে। ঠিক আছে? দেখুন প্রত্যেকটা প্রাইসগুলো একবার ডিলিট করে দিই। তো প্রত্যেকটা স্ট্রাইক প্রাইসের দেখুন অ্যামাউন্টগুলো কম আছে। ঠিক আছে? তো এইটা হচ্ছে এই কল সাইডের ও টি এম। ওকে। তো সেম ভাবে এই কল সাইডে ইন দ্য মানি মিনস হচ্ছে এর ভেতরে, মানে এই 45,800 এর ভেতরে তো 45,700, 45,600, 45,500। তাহলে এই যে স্ট্রাইক প্রাইস গুলো চলছিল সেগুলো হচ্ছে ইন দা মানি, মানে হচ্ছে আই টি এম। বোঝাতে পারলাম? না হলে আরেকবার আপনারা দেখে নেন ভিডিওটা রিভার্স করে। তো এই ইন দা মানি তখন স্ট্রাইক প্রাইস গুলো যেহেতু মার্কেট এর ভেতরে রয়েছে, মার্কেটের ইন্ডেক্সের ভেতরে এই প্রাইসগুলো রয়েছে, তার জন্য তার প্রাইস অ্যামাউন্টগুলো দেখুন প্রত্যেকটার আস্তে আস্তে উপরে, মানে অনেক বেশি। যত ভেতরে যাবেন তত বেশি থাকবে। আর ঠিক আউট অফ দ্য মানি যত বাইরে যাবেন তত
কম হতে থাকবে। আর সেম তার অপোজিট সাইড হচ্ছে পুট সাইডে। পুট সাইড মিন্স কি? নিচের দিকে মানে 45,800 এ যদি আউট অফ দ্য মানি বলি, কারণ যদি মার্কেটের পুট সাইডের অপোজিট হবে হচ্ছে 45,000, আপনার 700, 45,600, এগুলো হচ্ছে এর আউট অফ দ্য মানি। তখন দেখুন প্রত্যেকটা স্ট্রাইক প্রাইসগুলোর অ্যামাউন্ট কমতে থাকবে, রাইট? তো এইটা হচ্ছে ওটিএম, মানে আউট অফ দ্য মানি। আর ঠিক তার অপোজিট এই পুটের ভেতরের মধ্যে কি আছে, মানে পুট সাইডের ভেতরের মধ্যে কি আছে, তাহলে 45,900, 46,000, এটা হচ্ছে তার ভেতরের মধ্যে। তাহলে তার সেইটার স্ট্রাইক প্রাইসগুলো দেখুন প্রত্যেকটা তার আস্তে আস্তে আরো বেশি হয়ে বাড়তে থাকবে। তো এইটা হচ্ছে আই টি এম, মানে ইন দা মানি। আরেকবার ভালো করে ভিডিওটা দেখে নিন, কল সাইডের কি হয়, পুট সাইডের কি হয়। মেন জিনিস যেটা সেটা হচ্ছে অ্যাট দ্য মানি, এইটা আপনি দেখে নিন। অ্যাট দ্য মানি দুজনেরই অ্যাট দ্য মানি হচ্ছে সেম, ওকে। আর দুজনের ঠিক অপোজিট হবে। যদি কল সাইড দিয়ে দেখুন তাহলে ওটিএমটা হবে যত উপরের দিকে যাচ্ছে স্ট্রাইক প্রাইসগুলো, তাহলে ওটিএম। আর যেই ইন্ডেক্সের নিচে যেগুলো থাকছে সেগুলো হচ্ছে আইটিএম, মানে ইন দ্য মানি। আর সেম পুট সাইডের যত নিচের দিকে যেগুলো থাকছে মিনস হচ্ছে 45,700, 45,600, যেটা ভেতরের দিকে থাকছে সেটা হচ্ছে আউট অফ দ্য মানি। রিজন পুট সাইডে তো নিচে যাচ্ছে, তার আউট অফ দ্য মানি তো তার নিচের গুলো হবে। আর তার ভেতরের যে উপরের যে স্ট্রাইক প্রাইস গুলো থাকবে সেটা হচ্ছে ইন দ্য মানি হবে। ভিডিওটা যদি আবার না দেখে বুঝতে পারেন তাহলে আরেকবার দেখুন, কারণ অপশন চেন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন অপশন ট্রেডিং। যদি আপনি অপশন ট্রেডিং করে থাকেন অপশন চেন সম্বন্ধে আপনাকে জানতে হবেই। এবং অপশন ট্রেডের মধ্যে আরও অনেক অপশন আছে যেগুলোকে আপনাকে আগে দেখতে হবে, যেমন ওআই আছে, ওপেন ইন্টারেস্ট আছে। তো এটা কতবার চেঞ্জ হয়েছে, বা এইখানে এই যে কল সাইডের ওআই যেগুলো আছে, এটাকে শেখার জন্য আরেকটা ভিডিও আমি অবশ্যই বানাবো। তো সেক্ষেত্রে আপনারা সেখানে দেখতে পারেন। যদি আপনারা এই ভিডিওটা ভালো লেগে থাকে বা বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই জানান, এবং যদি না বুঝতেও পারেন তাহলে আবার আমাকে জানান। আমি আরও বেটারভাবে যদি আপনাদেরকে বোঝাতে পারি তাহলে অবশ্যই বোঝাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিতে লাইক করুন। ধন্যবাদ।